সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে আমরা যে নিয়মগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহারটা আমরা জানবো। এটা কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, 5 নম্বর যেহেতু। তো এখানে আমরা কিছু বিষয় লিখেছি, যেমন ধরো সিঙ্গুলার, প্লুরাল, বেস, প্রেজেন্ট, প্রেজেন্ট প্লাস এস বাই এস, প্রেজেন্ট প্লাস আইএনজি, পাস্ট, পাস্ট পার্টিসিপল। মোট 8টা আছে, আজকে আমরা 3টা নিয়ে আলোচনা করব, সিঙ্গুলার, প্লুরাল আর হচ্ছে বেস। এই 3টা নিয়ে আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবা, আর উপকার এসে থাকলে অবশ্যই লাইক দিয়ে যাবে। আমরা শুরু করছি ভিডিওটা। আমাদের রুলস দিয়ে 1 নাম্বারটা আমরা শুরু করব সিঙ্গুলার দিয়ে। সিঙ্গুলার যেটা বলেছে, সিঙ্গুলার আর প্লুরাল যৌথভাবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটি সিঙ্গুলার হয়। সাবজেক্ট মানে কোনো একটা সাবজেক্ট যদি সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে। 2 নাম্বার যেটা বলেছে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটি প্লুরাল হয়। এখানে সাবজেক্ট প্লুরাল যদি বহুবচন হয় তাহলে এটা কি হবে, ভার্বটি প্লুরাল হবে। জি রাউন্ড প্লাস বি প্লাস আইএনজি, মানে এটা একটা শব্দের সাথে একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তারপর ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্মকে আমরা এর পরেই জানবো। এগুলো সেন্টেন্সের শুরুতে থাকলে পরবর্তী ভার্ব সিঙ্গুলার হয়। তো এগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকলে অবশ্যই কিন্তু পরবর্তী ভার্ব সিঙ্গুলারে থাকবে। একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি। এক্সাম্পল হচ্ছে ওয়াকিং। এখানে যদি বি থাকে, বি মানে বি ভার্ব, বি মানে বি ভার্ব। এখানে আমরা লিখে নিলাম বি ভার্ব, এম, ইজ, আজ, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, আমরা এখানে লিখে নিয়েছি। এখন যদি ওয়াকিং, এখানে ব্র্যাকেট বি, গুড এক্সারসাইজ, এখানে আমরা লিখতে পারি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ওকে, তো এখানে আমরা লিখেছি এভরি অবলিক নো এনি প্লাস নাউন অবলিক ওয়ান অবলিক বডি অবলিক থিম। এগুলোর পরে কিন্তু সিঙ্গুলার ভার্ব কিন্তু বসে, মানে ভার্ব এক বচন হয়। এক্সাম্পল হচ্ছে এভরিবডি। এখানেও যদি বি থাকে, বি মানে আমরা অবশ্যই চিনবো বি ভার্বকে, আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। এভরিবডি প্রেজেন্ট দেয়ার, এটা হবে এভরিবডি ইজ প্রেজেন্ট দেয়ার। এখানে আমি যদি বলি দ্য নাম্বার অফ সাবজেক্ট, দ্য নাম্বার অফ প্লাস সাবজেক্ট প্লুরাল প্লাস ভার্ব সিঙ্গুলার। এক্সাম্পল দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এখানে যদি বি ভার্ব থাকে ইজ প্রেজেন্ট, এটা হবে ইজ। আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো এখানে আমরা যদি দেখি ফিজিক্স, ইলেকট্রনিক্স, স্ট্যাটিস্টিক্স, গ্যালোস, ইকোনমিক্স, নিউজ, পলিটিক্স, মার্কস, ম্যাথমেটিক্স, এগুলোতে যদি এস থাকে তাহলে সিঙ্গুলার হয়। মানে এগুলো লাস্টে যদি এখানে যদি এস থাকে তাহলে ভার্ব কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে। এখন আমরা যেটা আলোচনা করব ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম 1 নাম্বার হচ্ছে মডাল অক্সিলারি ভার্বের পর। মডাল অক্সিলারি ভার্ব আমরা চিনি ক্যান, কুড, শ্যাল, শুড, উড আর অনেক আছে। তো এখানে মডাল অক্সিলারির পরে কিন্তু বেস ফর্ম বসে। এক্সাম্পল হচ্ছে হি, এখানে হবে ক্যান, হি ক্যান। এখানে যে অক্সিলারি ভার্ব আছে, কারণ এটা যেহেতু ডিড আছে, এটা এখানে হয়ে যাবে ডু। আনসার হচ্ছে ডু। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, মানে ডিডের বদলে ডু হবে। 2 নাম্বার যেটা হচ্ছে টু এর পর, টু এর পর অনেক সময় সেন্টেন্স টু এর পর হলে কি হবে, এটা বেস ফর্ম হবে। এক্সাম্পল হচ্ছে হি ডিসাইডেড টু, এখানে যেহেতু ওয়েন্ট আছে এখানে হবে গো, কারণ ই ডিসাইডেড টু গো দেয়ার। 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ডু অবলিক ডাস অবলিক ডিডের পর। অনেক সেন্টেন্সে কিন্তু এটা থাকে, তো ডু ডাস ডিডের পরেও কিন্তু ভার্বের বেস ফর্ম বসে। এক্সাম্পল হি ডাস নট গোস টু স্কুল, এখানে গোসে যেটা হবে, গোসের বদলে এখানে গোই হবে। এখানে ডাস নট যেহেতু আছে, এখানে গোসের বদলে গোই হবে। তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটা যতটুকু, আশা করি তোমাদের অবশ্যই উপকার আসবে। উপকার এসে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এটা হচ্ছে পার্ট 1, পরের পার্টগুলো আসবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই অবশ্যই ভালো থাকবে।